আপনারা শুনছেন বং স্টোরি টেলিং, আর গল্প পাঠে আমি আরজে রাজ। চলুন শুরু করা যাক আজকের গল্প। ভূতের ভয় পাই না এরকম মানুষের সংখ্যা খুবই কম আছে। এই ছোট্টবেলা থেকে দাদু ঠাকুমার মুখে ভূতের গল্প শোনার সময় ভয়ে মুখটা শুকিয়ে ছোট হয়ে যেত। এখন আর সেই ছোট্ট নেই আমি। সেই সব শৈশবের ভূতের গল্পগুলো মনে পড়ে গেলে নিজের অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি খেলে যায়। কিন্তু সত্যি কি ভূতের গল্প বড় হওয়ার সাথে সাথে মনের মধ্যে বিলীন হয়ে যায়, নাকি মনের মধ্যে কোথাও ফুলের কাঁটার মতো গেঁথে যায় ভয়টা? ভয়ের কিছু ঘটনা ঘটলেই ধীরে ধীরে মনের মধ্যে খোঁচা মারতে থাকে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমার সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করে দুদিন হলো শহরে এসেছি পড়াশোনার জন্য। গ্রামের বাইরে এই প্রথম আমার বাইরে বেরোনো। এতদিন গ্রামের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলাম। সত্যি কথা বলতেই গ্রামের পরিবেশের মধ্যে প্রকৃতির একটা সৌন্দর্যতা, সেটা কিন্তু শহরের বুকে খুঁজে পাবেন না। শহরের পরিবেশটা কেমন যেন একটা অস্বস্তিকর, গ্যাঞ্জাম ধরনের। সহজেই যেন দম বন্ধ হয়ে আসে। শহরে এসে কলেজের কাছাকাছি মাসিক 600 টাকার বিনিময়ে আমি একটা ঘর ভাড়া নিই। অন্য জায়গাতে ঘর ভাড়া এত বেশি যা আমার সাধ্যের মধ্যে নয়। শেষমেশ এই ঘরটা পেলাম। ঘরটার কাছাকাছি আর কোনো বাড়ি নেই। কিছুটা দূরে একটা অনেক দিন বন্ধ হয়ে যাওয়া হাসপাতাল মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। আমি যে ঘরটায় ভাড়া নিয়েছি সেটা ওই হাসপাতালের ওই বাউন্ডারির মধ্যে অবস্থিত। ঘরটা একতলা, ছোট খাটো 3টে রুম বিশিষ্ট। ছাদের ওপরে টিনের ছাউনি। টিনের দিকে তাকালেই লাল রঙের আস্তরণ দেখা যায় সর্বত্রই। এক এক জায়গা তো গাঢ় কালচে রং এর হয়ে ভেঙে পড়েছে। ঘরের দেওয়ালের দিকে তাকালেই বোঝা যায় ঘরটিতে বার্ধক্য ঘিরে ফেলেছে। দেওয়ালের কোনো কোনো জায়গায় ফান আর শ্যাওলার হাতছানি। ঘরটির 3টে রুমের মধ্যে একটি রুমে আমি থাকি, আর বাকি দুটো রুমের দরজা সবসময় তালা দেওয়া অবস্থায় থাকে। ঘরের মালিক প্রতিদিন বিকালে এসে একবার করে ঘরটা দেখতে যায়, আর আমার সাথে কিছুক্ষণ গল্পগুজব করে সন্ধ্যার আগেই চলে যায়। সেদিন ছিল ঘোর অমাবস্যা। আমি পড়ার কাজ শেষ করে সবে রান্না চড়িয়েছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বাজছে। খোলা জানলা দিয়ে গাঢ় কালো রঙের ঢেউ যেন আছড়ে পড়েছে বারবার। বাইরের দৃশ্য কিছু দৃষ্টিগোচর হয় না। ভাত আর আলু সেদ্ধ বানিয়ে রাতের ডিনার শেষ করলাম। খাটের ওপর শুয়ে মনে মনে অনেক কৌতূহলী প্রশ্ন আমাকে বারংবার নাড়া দিল। ঘরটা যেন কিরকম একটা অস্বস্তি লাগছে। ঘরের দরজায় লাগানো সেই তালাগুলোর ওপর গাঢ় লাল রঙের আস্তরণ পড়ে আছে। মনে হয় অনেক বছর ধরে খোলা হয়নি রুমগুলো। কি আছে রুমের ভেতরে? ভাবলাম কাল বাড়ি মালিক যখন আসবে একবার জিজ্ঞাসা করব। তারপর এই সব 7-5 চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে ঘুমের দেশে চলে গেলাম।
যখন মাঝরাত কিসের একটা শব্দে ঘুমটা আমার ভেঙে গেল। এত রাতে কারা কথা বলছে? বিছানা থেকে তাড়াতাড়ি উঠে এলাম। তারপর আস্তে আস্তে করে দরজাটা খুলে যেদিক থেকে কথা বলার আওয়াজ আসছিল সেদিকে অনুসরণ করে চলতে লাগলাম। খুব মিহি কথা বলার আওয়াজ ভেসে আসছে। ভালো করে কান খাড়া না করে শুনলে বোঝাই যাবে না। আওয়াজ অনুসরণ করতে করতে আমি সেই বন্ধ পাড়ে থাকা রুমের দরজার সামনে এসে দাঁড়ালাম। কথা বলার আওয়াজ নেই, এই ঘরের ভেতর থেকেই আসছে। কি আশ্চর্য ব্যাপার! দরজায় তালাটা খোলা, তার মানে এখানে কোনো গুন্ডাদের আঁকড়া মনে হচ্ছে। আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু সেরকম কিছু কষ্ট আমি শুনতে পেলাম না। এমন সময় আমার পায়ে হালকা গরম কিছু তরল পদার্থ ঠেকল। পকেট থেকে মোবাইলটা বের করে টর্চের আলোটা জ্বালাতেই আমার গোটা শরীর বিদ্যুৎ ফেলে গেল। শরীর জুড়ে কাটা দিয়ে উঠল। দরজার ভেতর থেকে তাজা রক্তের ফল বাইরে আসছে। আমার হৃৎপিণ্ডের আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মোবাইলের আলোটা সামনের দিকে করে আমি দরজার কাছে গিয়ে দরজাটা আস্তে আস্তে করে খুলে ফেললাম। ভেতরে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার বক্ষ খাঁচার প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা হলো। আমার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। দেখলাম একটা টেবিলের ওপরে একটা উলঙ্গ মানুষের দেহ পড়ে আছে, আর দুজন সাদা পোশাক পরা মানুষের হাতে ছুরি নিয়ে তার শরীর কেটে ফালা ফালা করছে, আর রক্তের ঢল বয়ে চলেছে পুরো রুম জুড়ে। আমি চিৎকার করে জ্ঞান হারিয়ে মেঝেতে আছড়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল দেখি হাসপাতালের বেডের ওপর শুয়ে আছি। মাথাটা এখনো ভারী ভারী লাগছে। আমার পাশে একটা চেয়ারে বসে আছে বাড়ির মালিক। আমার জ্ঞান ফিরতে দেখে সে বলল, ভুলটা আমারই। তোমাকে কথাগুলো আমি গোপন করে দিয়েছিলাম। আমি ক্লান্ত স্বরে তাকে বললাম, কি কথা? তুমি যে ঘরটায় থাকো ওটা আজ থেকে 10 বছর আগে একটা পোস্ট মর্টেমের ঘর ছিল। একবার হাসপাতালের এক রোগীর মৃতকে ঘিরে প্রচণ্ড ঝামেলার সৃষ্টি হয়। ঝামেলা এতটাই চরম পর্যায়ে চলে গিয়েছিল যে রোগীর পরিবার এবং তার গ্রামের সব লোকজন এসে পুরো হাসপাতাল ভাঙচুর করে এবং পুরো হাসপাতালে আগুন লাগিয়ে দেয়। পোস্টমর্টমের ঘরটা বাদ পড়েন। তখন ওই পোস্টমর্টমের রুমে পোস্টমর্টম করছিল। দীপ্ত গ্রামের লোক রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে ভেতরে কেরোসিন ঢেলে তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলে। তারপর থেকে ওই ঘরটা অভিশপ্ত ঘরের পরিণত হয়েছে। তোমার আগেও এখানে 2 জন ছেলে এসে বাড়ি ভাড়া নিয়েছিল, কিন্তু 4 দিনের বেশিও কেউ থাকতে পারেন, এমনকি আমিও না।